দেখুন শ্রীমতী রাধা রানীর বাড়ি, সেই বিষবানু রাজার মহল কত সুন্দর লাইটিংয়ে সাজিয়ে উঠেছে। না হ্যাঁ, লুটে মুটে নিচ্ছে। হ্যাঁ, এ দেখুন मोबाइल में पता पड़ जाए सब दिनों का। और क्या ले ले बेटा तू और जा अपने घर बन जा। রাধে রাধে, সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে বিশেষ আপনাদেরকে দর্শন করাবো রাধাহানির জন্মস্থান এবং রাধাহানির বাড়ি বর্ষানা এবং রাভেলগাঁও। আপনারা দেখুন, ভিডিও শেষ অবধি থাকুন। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, এই মুহূর্তে আপনারা দর্শন করতে পাচ্ছেন শ্রীমতী রাধা রানীর এলাকা, শৈশব কাটানো সেই বর্ষানা ধাম, বিষবানু রাজার সেই মহল। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দির সাক্ষাৎ বিশ্বকর্মা বানিয়েছে, কারো হাতে বানানো মন্দির নয়। আর এখানে রাধা রানী স্বয়ং বিরাজমান। তো এই সেই বর্ষানা ধাম আর শ্রীমতী রাধা রানীর সেই মন্দির। ও রাধে রাধে, রাধা রানীর অশেষ কৃপায় আজই আসতে পেরেছি দর্শন করতে। राधा रानी की जय, महारानी की जय, बल बरसाने वाली की जय जय जय, राधा रानी की जय, महारानी की जय, बल बरसाने वाली की जय जय जय, राधा रानी की जय, महारानी की जय, विश्वबानु नंदन की जय जय जय, कीर्तिदा सुंदरी की जय जय जय, राधा रानी की जय, महारानी की जय। রাধে রাধে প্রিয় ভক্তগণ। তো রাধা অষ্টমী উপলক্ষে যদি কেউ বৃন্দাবনের সেবা করতে চান, বৈষ্ণব সেবা, রাধাহানির নিত্য সেবা, রাধাহানি ফুল বাংলা ড্রেস সেবা, তো স্ক্রিনে নাম্বার আপনারা ফোনপে, গুগল পে করতে পারেন। আর বৃন্দাবনের শ্রীমতী রাধাহানির কৃপা লাভ করতে পারেন। বৃন্দাবনের সেবা করা হলো কুঠিগুণা ফল। তো আপনার ঘরে বসে থেকে বৃন্দাবনের অনুভব করতে পারবেন এবং বৃন্দাবনে থাকার আপনি ফল লাভ করতে পারবেন। তো আপনারা যদি কেউ সেবা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে, গুগল পে করতে পারেন রাধা অষ্টমী উপলক্ষে। রাধে রাধে। দেখুন শ্রীমতী রাধা রানীর বাড়ি, সেই বিষবানু রাজার মহল কত সুন্দর লাইটিংয়ে সাজিয়ে উঠেছে। আমরা রাত্রেবেলা আসলে পুরো মুগ্ধ হয়ে যাব, কিন্তু সেই সুযোগ তো নেই যে রাত্রেবেলা আপনাদেরকে দর্শন করাবো। श्रीमती राधा रानी की जय, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री श्याम, जय जय श्री বৃন্দাবন ধাম। তো এই মুহূর্তে আমি রয়েছি শ্রীমতী রাধা রানীর বাড়ি, সেই বর্ষানা ধামে। এখানে স্বয়ং রাধা রানী বিরাজমান। আর রাধা রানীর কৃপা হলে একমাত্র বর্ষানাতে আসতে পারে। বর্ষানা নাম হয়েছে কেন? রাধাহানি কৃপা বর্ষা দেয় ভক্তদেরকে, এই জন্য রাধাহানির এই বর্ষানা ধাম হয়েছে। আর এখানে যারা আসে সেই রাধাহানির অশেষ কৃপা লাভ করতে পারে। এই দেখুন আমরা কোথা থেকে এসেছি, এই হলো যে মান মন্দির, যে জয়পুরী মন্দির, তার পিছনে রয়েছে মান মন্দির। তো আমরা এত দূর থেকে এসেছি, দেখুন কত সুন্দর। ভাবছিলাম স্কুটি নিয়ে আসবো কিনা, কিন্তু সেই সুযোগ করতে দেনি রাধাহানি, তার আগে নিয়ে এসছে গাড়ি করে। এই সেই রাধাহানির দিব্য স্থান। তো চলুন এবার নিচে যাওয়া যাক, কেননা মহারাজ চলে গেছে সবাইকে নিয়ে নিচে। তো সবাইকে অনেক অনেক রাধা অষ্টমীর শুভেচ্ছা, কৃষ্ণবদ্ধ ভালোবাসা জানাই। সবাই কৃষ্ণ রাধা জন্মাষ্টমী পালন করেন, অনেক অনেক কৃপা লাভ করতে পারবেন। রাধে রাধে। पहले तो मिल गया आपको, मिल गया, एक लेके जाओ। मिल गया। क्या हो गया? এই ব্রজের কৃষ্ণ যেরকম চুরি করতেন, এরকম ছলতা চুরি করতেন, ব্রজের বাচ্চাগুলো ছলতা ধরে একবার নিয়েছে, তারপর আবার নিচ্ছে। তো এখানে যে ব্রজবাসী, ব্রজের যে বাচ্চা, এগুলো কোনো সাধারণ বাচ্চা নয়, এগুলা ভগবানের সেই নিত্য ধাম থেকে এসেছে। এগুলো মোবাইলটা ধর না এদিকে। मोबाइल में पता पड़ जाए सब दिनों का। और क्या ले ले बेटा तू और जा अपने घर बन जा। तुम्हारा मिला नहीं है? तो फिर
मिल गया भाई, फिर क्यों बेईमानी कर रहा है? बेईमानी कर रहा था तो क्या होगा, ठाकुर जी ने किया। ठीक है, सबको मिल गया। मैं आपको मिला ना भैया मैं लड़ेगी अंदर तो बड़ी नहीं ना, मैया को भी दीजिए, 10 बढ़ रहे हैं। उनको दे दीजिए। भैया को भी मिल रही राधे राधे बोलो, सब राधे राधे बोलो। প্রিয় ভক্তগণ, আমরা এখন যাচ্ছি শ্রীমতী রাধা রানীর জন্মস্থান রাবেলগাঁও। ভগবান কৃষ্ণ গোকুলে লীলা করার পর উনি যেরকম গোকুল ছেড়ে চলে গেছেন নন্দগাঁয়ে, সেরকমই শ্রীমতী রাধারানী এই রাবেলগাঁও ছেড়ে উনি চলে গেছেন বর্ষানাতে। তো এই খুবই বড় লীলা, তো আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে রাধারানীর মন্দিরে নিয়ে যাচ্ছি। রাধা রানী কি জয়। এই সেই রাধারানীর ছোট্ট গাঁও রাবেলগাঁও। এখানে শ্রীমতী রাধারানীর জন্ম হয়েছিলেন। আপনারা হয়তো সেই লীলা শুনেছেন যে শ্রীমতী রাধারানীর জন্ম হওয়ার পর অন্ধলীলা করেছে। তখন বিশ্বভানু রাজা নন্দবাদ থেকে বড় রাজা ছিল, তো উনি দেখছে যে আমার এক কন্যা সন্তান হয়েছে, তারপরে অন্ধ, তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই মন্দিরের পিছনে একটা গাছ, এই গাছের নিচে রাধারানীকে লুকিয়ে রেখেছিল। এই গাছটা এখনো পর্যন্ত বেঁচে আছে, না মাটি না জল, পাথরের মধ্যে। তখন ভগবান কৃষ্ণ গোকুল থেকে এই রাবেলগাঁও এসেছিলেন, আর রাধারানীর সঙ্গে কৃষ্ণ যখন দেখা হলো তখন কিন্তু রাধারানীর চোখ খুললেন। তো তখন বিশ্বভানু রাজা, নন্দ বাবা সবাই কিন্তু পুরো এত আনন্দ পেয়েছে যে রাধারানীর চোখ খুলেছে। তখন বলছে, তোমার ছেলের কি জাদু জানে নাকি, কৃষ্ণ জাদু জানে নাকি? কৃষ্ণ আসার পরে আমার মেয়ে চোখ খুলে ফেললো। তখন সমস্ত ব্রজবাসীদেরকে, সমস্ত ব্রজগণকে এত দান ধ্যান, বৈষ্ণব সেবা, ভান্ডারা, এত আনন্দ সহকারে তারা উৎসব করেছে। মানে ব্রজ তখন মানে কি বলবো, যে এত আনন্দ মানুষের মধ্যে ছিল। তো সেই ব্রজের আনন্দ কিন্তু আমরা এখন উপভোগ করতে পারছি। তো শ্রীমতী রাধারানীর এই ছোট্ট মন্দির রাবেলগাঁও গোকুলে যেতে পারে। তো আপনারা যদি ব্রজে আসেন তো অবশ্যই রাধারানীর এই দর্শনটা করবেন। চলুন আমরা এবার রাধারানীকে দর্শন করি, যে রাধারানী সাক্ষাৎ প্রকট হয়েছে। क्यों? माथे थोड़ा नजदीक करके दिखा दो। ऐसे माथे थोड़ा मोबाइल नजदीक करके दिखा दो। ब्लैक बिल्कुल लाइव नहीं होते चलेंगे बस आना। প্রিয় ভক্তগণ, এখন আমরা দর্শন করব শ্রীমতীর বাড়ি বর্ষানা রাধারানীর মন্দির। এ হলো বিশ্বভানু রাজার মেহেল। আর এই পর্বত দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ পর্বত নয়, স্বয়ং ব্রহ্মা পর্বত রূপে বিরাজমান রয়েছে বর্ষানাতে। সেই পর্বতের উপরে কিন্তু রাধারানীর এই মন্দির রয়েছে। আর এই মন্দির কোনো সাধারণ মন্দির নয়, সাক্ষাৎ বিশ্বকর্মার হাতে তৈরি এই মন্দির। রাধারানীর কৃপা পেলে কিন্তু ব্রজে আসা যায়, বৃন্দাবনে আসা যায়। আর বৃন্দাবনে এসে রাধারানীর অশেষ কৃপা যার উপর হবে, সে একমাত্র কিন্তু বর্ষানাতে আসতে পারে। এই বর্ষানাতে জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ লক্ষ লোক আসে, চারদিকে মানুষের জায়গা দিতে পারে না পুলিশে, এত রকমের ভিড় হয়। তো আপনারা রাধারানীর দর্শন লাভ করুন, কৃপা লাভ করুন এবং রাধারানীর কৃপা লাভ করুন। তো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে রাধারানীর দর্শন করাবো। তো রাধারানীর এই মন্দির খুবই অদ্ভুত আর খুবই সুন্দর। রাধারানী দর্শন করুন শ্রীমতী রাধারানীকে বর্ষানাতে। এ হলো সোনা রূপার সেই সিংহাসন, দেখুন। শ্রীমতী রাধা রানী কি জয়।
बरसना वाली की जय। राधे 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 राधे। রাধা রানী কি জয়, বর্ষনা ভালি কি জয়। তো জন্মাষ্টমীতে শ্রীমতী রাধা রানী দর্শন করুন। এই দর্শনটা খুবই দুর্লভ, লক্ষ লক্ষ ভিড়ের মাঝে আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো প্রিয় ভক্তগণ, এবার বর্ষনা থেকে ছেড়ে আমরা আবার সেই রাধা রানীর গ্রামে জন্মস্থানে রাবেলে যাব। ওখানকার ছোট বাচ্চাদেরকে আমরা কিছু বিস্কুট চকলেট বিতরণ করব। হরি বল। দেখুন বাচ্চাদেরকে দেখুন কত গলা হয়ে গেল। सबको मिलेगा, सबको मिलेगा। जानदार को सब देखो। ये सब लाइन बैठ जा, सब बैठ जा, बैठ जा, लाइन लगे। हम लोग खुद आके जाएंगे। बैठ जाओ, बैठो बैठो। हो गया। जो बैठेगा इसको ही मिलेगा, जो खड़ा होगा इसको नहीं मिलेगा। हाँ सीना जप्ती मत करो, है ना? ये तो उधम मचा रहा, देखो बंद करो। हाथों में छुड़ाइए नहीं। हैं? देखो 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 सब लड़ाई करेगा। देखो एक भी नहीं मिलेगा, छोड़ो। ना मंदिर में नहीं देंगे, जा हमारे घर पे मंदिर है, चल। দেখো এখানে কি অবস্থা, বিস্কুট কিছু বাঁধবো, কি অবস্থা করছে এখানকার বাচ্চারা। ব্রজবাসী কৃষ্ণর সেই সখাগণ, সেই কৃষ্ণর সেই বন্ধুগণের কি অবস্থা দেখুন। তো আমি ভাবছি এখানে যত লালি আছে ছোট ছোট তাদেরকে বাঁধবো, লালাগুলো খুব। তো তুমি জলদি জলদি বাঁধ দো। आ रहा गेट खोल दिया, आ रहा है अंदर। ले ले लड़ियो मत, लड़ाएगा ना कोई भी। ये लाला को मत दो, लाला को मत दो। देखुन 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 क्या अवस्था। तुमको कितना बार दे? 2-3 बार दिया हमको। देखो देखो चल, টফি नहीं, एक भी नहीं मिलेगा ना। नहीं नहीं नहीं, এখানে কিছু করার মতো হবে না। তো যাই হোক, আমরা গোকুলে তো করছি। फिर ये बांटने नहीं देंगे ना, दो दो करके किस किस को दोगे? बहुत ज्यादा बच्चे हैं। দেখুন দেখুন দেখুন, এখন আমরা বাঁটবো, মানে লুট দিব, লুট লুট। হ্যাঁ হাতে দিচ্ছি, নিচ্ছে না। হ্যাঁ লুটে মুটে নিচ্ছে। হ্যাঁ এ দেখুন খুবই আনন্দ হচ্ছে না। হ্যাঁ